ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। কালীগঞ্জে তৃণমূল দুষ্কৃতীদের বোমায় নিহত তামান্নার পরিবারের সাথে দেখা করতে এসে পুলিশ সুপারকে তীব্র আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, তদন্তকে বিপদগামী করতে পুলিশ সুপার প্রথম থেকেই চেষ্টা করছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার দিনেই তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত হয় 10 বছর বয়সী তামান্না। ছোট্ট তামান্নাকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হন অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি তামান্নার ছবির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, কথা বলেন তামান্নার পরিবারের সাথে। পরবর্তীতে তীব্র ভাষায় আক্রমণ করেন পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলে। তার বক্তব্য, পুলিশ প্রথম থেকেই এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। 10 বছর বয়সী ছোট্ট তামান্না কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার দিনেই বোমার আঘাতে নিহত হয়। তৃণমূল দুষ্কৃতীদের তরফ থেকে ছোড়া হয় এই বোমা, এমনটাই অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত নিরপেক্ষ তদন্ত করছে না বলে অভিযোগ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার দিনেই তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত হয় 10 বছর বয়সী ছোট্ট তামান্না। সেই তামান্নার বাড়িতে তার পরিবারের মানুষের সাথে দেখা করতে উপস্থিত হন কালীগঞ্জের মোলান্দি গ্রামে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বেশ কিছুক্ষণ তামান্নার মায়ের সাথে তিনি কথা বলেন এবং সান্ত্বনা দেন। এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাসও দেন অধীর। আমার মেয়ে 10 বছর পড়বি এই আগস্ট মাসে। আমার মেয়ে 9 বছর পার হয়ে 10 বছর পড়বি। আমার মেয়ে বয়স বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই অমেদের আমার এইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছিলাম। ওরা কি মারপিট করছিল নাকি এমনি বোমা? আমি এটা দেখতে গেছিলাম যে আমি মারামারি হয়েছে কি হয়েছে, পথে কি হয়েছে তা দেখি না। বাড়ি থেকে যেতে আমাদের মারামারি হইলে আমরা মায়ের বাড়ি চলে যাইবো, আমরা বাড়িতে থাকিনি। আমাদের যদি একটু কিছু হয় আমার স্বামী সিবিআই দাবি করার আগে তার পরিবার একটা কথা বলেছে, আমরা বাংলার পুলিশের ভরসা রাখছি, বাংলার পুলিশের কাছে আস্থা রাখছি, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবে, তাই তার পরিবার কিন্তু আস্থা রেখেছে। যদি সেই আস্থা তাদের ব্যর্থ হয়, তারা যদি সত্যিকারের বিচার না পান, তখন তারা অন্য কিছু ভাববেন। কিন্তু তামান্নার মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের উপর তার আস্থা আছে, যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে। তার জন্য সে কি বলছে, আমি অনশন করব, অবস্থান করব, আমি আন্দোলন করব। আমার একটা মাত্র শিশু, একটা মাত্র কোলের শিশু আমার সামনে যদি আবার মা বলে শেষ হয়ে গেল, সে তার আমি বিচার চেয়েছি। কি অন্যায় কাজ চেয়েছি? কিছু তো অন্যায় চাইনি, সে তো লক্ষ্মীর ভান্ডার চাইনি, রেশন চাইনি, পকেটে কোনো পয়সা চাইনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর আরো বলেন, বাংলা একটা নতুন কালচার তৈরি করেছে। তৃণমূল দল করলেই যে কোনো রকম অপরাধমূলক কাজ করা যেতে পারে, তাতে পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের সুরক্ষা দেবে। তিনি আরো বলেন, এখনো ভয় ভীতি প্রদর্শন চলছে তামান্নার পরিবারের ওপর। আমরা আশঙ্কা করছি তামান্নার পরিবারের ওপর হামলা হতে পারে বলে। এরপর তিনি জেলার পুলিশ সুপারকে তীব্র আক্রমণ করেন। এই জেলার পুলিশ সুপার তদন্তকে বিপদগামী করতে প্রথম থেকে চেষ্টা করছেন বলে তার মন্তব্য। এইভাবে নৃশংসভাবে যারা করতে পারে, তারা কখনো মানুষ হতে পারে না, শয়তান। এই গ্রামে সেসব শয়তানরা বসবাস করেছে। এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হচ্ছে। আজকে তার মায়ের, তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বাঁচানোর চেষ্টা করেও পারেনি। বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে, কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা, আমাদের দুর্ঘটনা বলে মনে হচ্ছে, তেমন কোনো ব্যাপার বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছে, ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার
চেষ্টা করেছিল, কিন্তু তামান্নার মায়ের প্রতিবাদে, সেই মহিলা যে আমাদের ঘরের কুকুর, সেই বোন, সেই কুকুর প্রতিবাদে আজকে সেখানকার পুলিশ তাদের কথা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং কয়েকটা আসামিকে ধরেছে। তামান্নার পরিবার আজও ভীত সন্ত্রস্ত। তাদের আশঙ্কা তাদের উপরে আবার হামলা হতে পারে, কারণ দুর্বৃত্তের দল তাদের কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়লেও বাকি শয়তান যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে। তামান্নার মৃত্যুর পর থেকে সাড়া পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও একবারও তামান্নার পরিবারের সাথে দেখা করতে যাননি কালীগঞ্জের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তামান্নার পরিবারকে আইন এবং প্রশাসন শেষমেশ বিচার এনে দিতে পারে কিনা সেটাই এখন দেখার। কারা মেরেছে? কারা? আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক সরাও। আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওলের বেটা সেই দাঁড়িয়ে আছে, ওই মান্নুয়ার সাইবুল, ওই কাল্লু, শয়তানরা এইখানে তেড়ে আইছে। আমি দাদা জানিনি, আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি। আমি আমার ছেলেকে নিয়ে হাতে গা ধুইতে যাচ্ছি ওইখানে আমি গাছের গোড়ায়। এখন শয়তানরা চলে আসছে, আমি তো জানিনি। ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার তোরা টিএমসি দল করিস, আমার ছেলে কি করলো?